রাস্তার পাশে কয়েকটা ছেলেকে আমি আর আমার বন্ধু রাফি মিলে মারতেছিলাম। এমন সময় কেউ পিছন থেকে আমার কলার ধরে ঘুরিয়ে আমাকে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিল। থাপ্পড় খেয়ে আমার মাথা গরম হয়ে গেল। কার এত বড় সাহস আবির রহমানকে থাপ্পড় দেয়? এটা বলে যখনই হাত তুলে মারতে যাব তখনই দেখি আমার সামনে কোনো মানুষ নয়, যেন পরী দাঁড়িয়ে আছে। টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, পরনে একটা কালো থ্রি পিস। চোখ যেন মেয়েটার দিক থেকে সরছে না। আমি মেয়েটার দিকে একদিনে তাকিয়ে আছি, আর এইদিকে মেয়েটা কি যেন বলতেছে, কিন্তু তার কথা আমার কান দিয়ে যাচ্ছে না। আর যাবে কেমনে? আমি তো তাকে দেখতে ব্যস্ত। মেয়েটা বলল, ও হ্যালো, এমন ভাবে বলছিস যেন তোকে থাপ্পড় দেওয়া যাবে না। আর থাপ্পড় কেন দিব না? নিজে তো ছেলেগুলোকে মারছিস, আবার তোকে মারলে তোর গায়ে লাগে তাই না? বোকাটে কোথাকার। দেখ দেখ আবার লুচ্চাদের মতো কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। এটা বলে তানিয়া আবার আবিরকে একটা থাপ্পড় দিল। আমি মেয়েটার থাপ্পড় খেয়ে থমথম খেয়ে গেলাম। আমি বললাম, এই যে আপনি আমাকে মারলেন কেন? মেয়েটা বলল, তো তোকে সালাম করব নাকি? কখনো মেয়ে মানুষ দেখিসনি যে থাপ্পড় খাওয়ার পরও লুচ্চাদের মতো হা করে তাকিয়ে আছিস? আমি বললাম, আরে মেয়ে দেখছি তো, কিন্তু আপনার মতো পরি দেখিনি, তাই তাকিয়ে আছি। মেয়েটা বলল, দেখ আমার সাথে লুচ্চামি করবি না কিন্তু, তা না হলে ভালো হবে না। আমি বললাম, আরে আরে আপনার সাথে লুচ্চামি কেন করব, কিন্তু প্রেম করব, বুঝলেন? মেয়েটা বলল, কি বললি কুত্তা, তুই আমার সাথে প্রেম করবি? দাঁড়া দেখাচ্ছি মজা। এটা বলে মেয়েটা আমাকে মারার জন্য আবার হাত তুললো। এইবার আর থাপ্পড় দিতে দিলাম না। আমি বললাম, আরে আরে কি করছো বেবি? মেয়েটি বলল, বেবি? আমি বললাম, আরে বেবি কুল কুল, এই হাতটা গালে থাপ্পড় দেওয়ার জন্য না, এই হাতটা আদর করার জন্য, বুঝলে জানো? আমার কথা শুনে মেয়েটা রেগে আগুন হয়ে গেল। তার রাগান্বিত চেহারা দেখলে চোখ ফেরানো যাবে না। মেয়েটা রাখতেই নাকটা ফুলে লাল হয়ে গেল। মেয়েটা জোর করে আমার থেকে হাত ছাড়িয়ে বলতে লাগলো, ক্লাসের সময় হয়ে আসছে, তাই তোকে ছেড়ে দিলাম, তা নয় তো এই তানিয়া কি জিনিস দেখিয়ে দিতাম। এটা বলে মেয়েটা রেগে গজগজ করে চলে যেতে লাগলো। আর আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে বললাম, তানিয়া সুন্দর নাম। এটা বলতেই রাফি দৌড়ে এসে বলতে লাগলো, দোষ, ছেলেগুলো পালিয়েছে, ধরতে পারিনি, সব ওই মেয়েটার দোষ, মেয়েটাকে পেলে আমি ছাড়বো না, ওর জন্য হারামজাদাগুলো পালিয়েছে। আমি মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়ে আনমনে বললাম, কোন ছেলেগুলোর কথা বলছিলি রে তুই? রাফি আমার মুখে এমন কথা শুনে আমার তাকানো অনুসরণ করে দেখে মেয়েটা চলে যাচ্ছে। রাফি বলল, দোস্ত মেয়েটা চলে যাচ্ছে, থামা ওকে, ওই মেয়েকে তো আমি। এটা বলে যেই না রাফি মেয়েটার দিকে যাবে, তখনই আমি রাফির হাত ধরে বললাম, থাক ভাই, আর কষ্ট করতে হবে না, ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে। রাফি বলল, কিন্তু মামা ওই মেয়েটা। আমি বললাম, তোকে বলছি না একবার ওইসব বাদ দে, মানে বাদ দে, আজ আমার কলেজের প্রথম দিন, ক্লাসে দেরি করলে হবে না। রাফি বলল, চল। এটা বলে দুইজন কলেজে ঢুকে ক্লাসের দিকে যেতে লাগলাম। আমরা ক্লাসে যেতে যেতে পরিচয় পর্ব শেষ করি, কেমন? আমি আবির রহমান, অনার্স প্রথম বর্ষে পড়ি। আমার বাবার নাম আতিক রহমান, পেশা বিজনেসম্যান। মা ফারহানা আক্তার, পেশা গৃহিণী। একটা বড় ভাই আছে, পুলিশ অফিসার, নাম রফিক রহমান। আর আমার পাশেরটা হলো আমার ল্যাংটাকালের বন্ধু রাফি। আর যেই মেয়েটা আমাকে থাপ্পড় দিল তার নাম তানিয়া। বাকিটা আমি জানি না, কারণ আমি নতুন আইছি কলেজে। বাকি সব গল্পের মধ্যে জানবেন। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএইচডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। পরিচয় পর্ব শেষ করতে করতে আমাদের ক্লাসের সামনে এসে পড়লাম। ক্লাসে দেখি স্যার আছে, তাই স্যার থেকে অনুমতি নিয়ে দুইজন মিলে ক্লাসে ঢুকে পিছনের দিকে টেবিলে বসে পড়লাম। টেবিলে বসতে একটু দূরে সামনে থাকা মেয়েটিকে দেখে চোখগুলো বড় বড় করে ফেললাম। আর মেয়েটাও আমাকে দেখে রাগে নাক মুখ লাল করে ফেলল। আরে মেয়েটা আর কেউ না, আমাকে থাপ্পড় মারা মেয়েটা। এমন ভাবে আমাকে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে রাফি বলে উঠল, কিরে সামনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছিস কেন? আমি বললাম, সামনের দিকে তাকা। এটা বলে রাফি সামনের দিকে তাকাতেই বলল, তানিয়া তোর দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেন রে? রাফি মেয়েটাকে চেনার কারণ হলো রাফি কলেজে আরো আগে থেকে আসে, আর আমি কিছু ব্যক্তিগত সমস্যার কারণে কলেজে আসতে পারিনি। আমি বললাম, তাহলে তুই মেয়েটাকে চিনিস? রাফি বলল, মেয়েটাকে চিনব না কেন?
মেয়েটা আমাদের প্রিন্সিপালের মেয়ে, নাম তানিয়া, অনেক রাগী, কিন্তু তোর দিকে এমন করে তাকিয়ে আছে কেন? আমি বললাম, আরে ওই মেয়ের জন্যই ওই ছেলেগুলো পালিয়েছে। রাফি বলল, কি বলিস মামা? আমি ওদের ধরতে ব্যস্ত ছিলাম তাই খেয়াল করিনি। আমি বললাম, ও যাই বলিস, মেয়েটা কিন্তু দেখতে অনেক কিউট, ইচ্ছে করছে বুকের বাপাজে জড়িয়ে থাকি। রাফি বলল, এই এটা ভুলেও ভাবিস না, এটা মেয়ে না, পুরো ডাইনি। কোনো ছেলে মেয়েটার আশেপাশে যেতে পারে না, এমনভাবে তাকিয়ে দেখে মনে হয় খেয়ে ফেলবে, আর আজে বাজে কথা বললে থাপ্পড় দিয়ে গাল লাল করে দেয়। ভাই, যদি ভালো থাকতে চাস তাহলে এই বিডির থেকে দূরে থাক। রাফির এমন কথা শুনে তার মাথায় একটা থাপ্পড় দিয়ে বললাম, শালা তোর হবু ভাবি লাগে, আরেকবার যদি আজে বাজে নামে ডাকিস তাহলে তোর খবর করে ছাড়বো। রাফি বলল, মামা এত দূর চলে গেলাম? আমি বললাম, জানো। রাফি বলল, তোমার জন্য শুভকামনা রইল। এটা বলে রাফি ক্লাসে মন দিল, কিন্তু আমি আমার কলিজার দিকে মন দিলাম। আর আমার এমন তাকিয়ে থাকা দেখে তানিয়া আমার দিকে মাঝে মাঝে রাগি চোখে তাকিয়ে থাকে। আমার দিকে রাগিভাবে তাকানোর সময় তানিয়ার বান্ধবী এটা খেয়াল করে। তানিয়াকে খোঁচা দিয়ে বলে, ওই তানিয়া, তুই বারবার ওই ছেলের দিকে তাকিয়ে আছিস কেন? কি ব্যাপার? তানিয়া বলল, বান্ধবী বেশি বুঝিস না, আর ওই ছেলের দিকে তাকিয়ে আছি কারণ তোকে যেই ছেলের কথা বললাম সেই ছেলেটাই হলো এই ছেলেটা। রিমি বলল, ও তুই তো বললি খ্যাত বকাটে, কিন্তু আমি দেখছি ছেলেটা কত স্মার্ট কিউট। রিমির মুখে এমন কথা শুনে তানিয়া বলল, ও তাই বুঝি, তাহলে জানা ওকে গিয়ে বিয়ে করে ফেল। রিমি বলল, না বাবা না, আমার একটা আছে, আর লাগবে না, তার চেয়ে বরং তুই কর। তানিয়া বলল, রিমি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তানিয়া এটা দেখে রিমির দিকে রাগি চোখে তাকাতেই রিমি চুপচাপ ক্লাসে মন দিল। একে একে সব ক্লাস শেষ করার পর দেখি ক্লাস থেকে তানিয়া বেরোচ্ছে। এটা দেখে আমি আর দাঁড়িয়ে থাকি কি করে বলুন তো? দৌড় দিলাম। এক দৌড়ে তানিয়ার সামনে গিয়ে বললাম, আরে সুন্দরী, আমাকে রেখে কোথায় যাও? এমন ভাবে আমি সামনে এসে এই কথাটা বলাতে তানিয়া রেগে মেগে চোখ মুখ লাল করে বলল, জাহান্নামে যাই, যাবি? আমি বললাম, আরে আমি থাকতে তুমি জাহান্নামে যাবা কেন? আর তার চেয়ে ভালো চলো দুইজন মিলে কাজী অফিসে যাই। তানিয়া বলল, দেখ মাথা গরম আছে, আর গরম করিস না তো, না হলে কানের নিচে দুইটা বাজিয়ে দিব বলে দিলাম। আমি বললাম, আরে এত রাগ কেন করো জানো, নাম্বারটা দাও, আমি চলে যাচ্ছি ভালো ছেলের মতো। তানিয়া বলল, কি বললি কুত্তা? এটা বলে যে আমাকে মারতে আসবে তার আগে আমি দৌড় দিলাম। কি দরকার শুধু শুধু আমার এই কিউট সুন্দর গালটা লাল করতে দিব? এইদিকে তানিয়া চিৎকার দিয়ে বলছে, ওই কুত্তা, পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি। আমি পালাচ্ছি না জানো, দরকারি কাজ পড়েছে তাই যাচ্ছি। আমি কাল আবার আসবো দেখা করতে, সুন্দর করে সেজে গুজে আসিও কেমন? এটা বলে কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা করে উঠে বাড়ির দিকে যেতে লাগলাম। এইদিকে তানিয়া বলছে, আইসে আমি সাজবো, তাও আবার তোর মতো বকাটের জন্য আমার বইয়েই গিয়েছে। কালকে আসিস কলেজে, তারপর দেখামু এই তানিয়া কি জিনিস। রিমি বলল, আচ্ছা তুই দুলাভাইয়ের সাথে এমন করলি কেন? রিমির কথা শুনে তানিয়া রাগি চোখে রিমির দিকে তাকাতেই রিমি আমতা করে বলল, না মানে ছেলেটার সাথে এমন করলি কেন? কত কিউট ভাবে তোকে ডাকছে শুনিসনি? এই কথা শুনে তানিয়া আশেপাশে কি যেন খুঁজতেছে। এটা দেখে রিমি আস্তে করে হাঁটা দিল। তানিয়া বলল, ওই কুত্তা দাঁড়া একটু। রিমি বলল, আপা আমার তাড়া আছে, দাঁড়াতে পারবো না। এটা বলে রিমি চলে যেতে লাগলো, আর তানিয়ার আগে গজগজ করতে করতে কলেজ থেকে বের হয়ে গেল। রফিক রহমান বলল, স্যার আসবো? পুলিশ কমিশনার আলতাফ বলল, আরে রফিক যে, আসো আসো। এটা বলতেই রফিক কমিশনার রুমে প্রবেশ করে বলল, স্যার আমাকে ডাকার কারণ কি? কমিশনার বলল, রফিক তুমি হয়তো জানো এইবার নির্বাচনে এনসিপি পার্টি থেকে নির্বাচন করবে তারেক চৌধুরী। রফিক বলল, জি স্যার, সেটা তো শুনলাম। কমিশনার বলল, তাহলে একজন পুলিশ হওয়াতে জানো তারেক চৌধুরী কেমন মানুষ? রফিক বলল, স্যার জানি, সে যদি আমাদের এইখানে এমপি হয় তাহলে পুরো জেলাকে পুরো ক্রাইমের রাজ্য বানিয়ে ফেলবে। কমিশনার বলল, সে এমপি হবে হয়, এটা নয় সে এমপি হবে। এখন আমাদের কাজ হচ্ছে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাকে শাস্তির আয়ত্তায় আনা। রফিক বলল, স্যার প্রমাণ জোগাড় হবে, তাকে ধরতেও পারবো, কিন্তু আটকে রাখতে পারবো না, তাকে অন্য কেউ পাওয়ার দিচ্ছে। কমিশনার বলল, সেটা পরে দেখা যাবে, নির্বাচনের মাত্র আছে 1 মাস, তাহলে তোমার কাজ সম্পূর্ণ করতে হবে 15 দিনের মধ্যে, আশা করি তুমি পারবে। রফিক বলল, ইনশাল্লাহ স্যার। স্যার তাহলে আমি আসি। কমিশনার বলল, ওকে তুমি আসতে পারো। তারপর রফিক রহমান কমিশনারের অফিস থেকে বের হয়ে সোজা বাড়ির দিকে রওনা দিল। এইদিকে আমি কলেজ থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। সাথে সাথে তানিয়ার সেই মায়াভরা চোখ দুটো আমার সামনে ভেসে আসতে লাগলো।
তার কাজল কলা চোখ, গোলাপি ঠোঁট, মুখের রাগী চেহারার লুক, ইচ্ছে করে সারা জীবন দেখে যায়। চোখ বন্ধ করে এইসব ভাবছি, হঠাৎ আচমকা শোয়া থেকে উঠে পড়লাম আর বলতে লাগলাম, আমি এটা কি দেখছি? ওই মেয়ের মুখটা কেন আমার চোখের সামনে ভাসতেছে? এমন কেন হচ্ছে? অনেক মেয়ে দেখেছি, কিন্তু এই মেয়েটাকে দেখে এমন কেন হচ্ছে? না না, আর কিছু ভাবতে পারছি না, এইসব নিজে নিজে বলতেছি। তখন নিচ থেকে আম্মু খাবার খেতে ডাকলো, তাই দেরি না করে খাবার খেতে গেলাম। নিচে আসতেই দেখি আমার ঘুষখোর পুলিশ অফিসার রফিক রহমান টেবিলে বসে আছে। এমনি ঘুষখোর বললাম, আমার ভাই তেমন কিছুই খায় না। আমি কিছু না বলে টেবিলে এসে আম্মুকে ডাক দিয়ে বললাম, আম্মু, ও আম্মু, খাবার দাও, ক্ষুধা লাগছে। আমার কথা শুনে ভাইয়া বলল, দাও দাও, শুধু খাওয়াবে, বড় করবে আর বাইরে গিয়ে মারপিট করবে, বকাটেগিরি করবে। আচ্ছা আম্মু, তুমি সত্যি করে বলো তো, এটা কি আমার সত্যি ভাই? ভাই বলতে লজ্জা করে আমার।